এই বেলগুলো দিয়া ঘাস কাটার মেশিন চালানো হয়। ঘাস কাটার মেশিনের ঘোরানোর জন্য এই বেলটার প্রয়োজন হয়। বেলটা 50 ফুট, কেউ 5 ফুট, কেউ 10 ফুট, কেউ 20 ফুট, যার যার মন মতো। পিভিসি বেল, কনভেয়ার বেল। পিভিসি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করে, এক একজন এক এক কাজে। ইঞ্চি বাই ফিট হইলো 40 টাকা। সাইজ কি মোটা বড় চিকন আছে? জি, এটা 1 মিলি, 2 মিলি, 1.5 মিলি, 3 মিলি। এটা হলো পিভিসি বেল। পিভিসি বেল? জি। ওরে ভাই, অনেক মোটা না? হ্যাঁ, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি, ইটার ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। জি, এটা সিনথেটিক বেল। আচ্ছা, এটাও বিভিন্ন মেশিনের কাজে, বিশেষ করে এটা লাগে হইলো প্রেসের মেশিনের কাজের জন্য। এটা হইলো প্রেসে মূলত ব্যবহার করা হয়। এটাও পিভিসি বেল, কিন্তু এটাকে ক্যানভাস বেল বলা হয়। এটা ইটার খোলাতে ব্যবহার হয়, বিভিন্ন ইটার কাজে ব্যবহার হয়। জি, এটা হলো 24 ইঞ্চি 2 প্লাই কেকে হর্স চায়না বেল। হ্যালো, জনসন স্টিল বেল 2.5 ইঞ্চি 4 প্লাই। জনসন, এটা জনসন, এটা ডানলপ, এটা ডায়মন্ড, এটা কেকে হর্স। প্রাইস প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর এই যে কনভেয়ার বেল, এটা হইলো গিয়ে 8 mm থিকনেস। এটা করে রেখেছেন? হ্যাঁ, এগুলো সব যার যত প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। এটার নাম হইলো ডঙ্গিল। আচ্ছা, এটা মূলত কোরিয়ান বেল বলা হয়। এটা বেল জয়েন্ট দেওয়ানোর জন্য। বক্সের দাম হইলো 750 টাকা। দেখা যাচ্ছে এগুলো কি? এটা হইলো লেসিং। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবর মতো চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে। আমি আবার চলে আসলাম ঢাকা নবাবপুরে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মেশিনারি যে কালেকশনগুলো রয়েছে, আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। আসলে এই ধরনের মেশিনের কালেকশন দিয়ে কী কাজ করা হয় বা কী কাজ করা যায়, সম্পূর্ণ ডিটেলস কথা বলবো। এইসবের যে অনার আছে মোহাম্মদ মামুন ভাই। মামুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। অসংখ্য আইটেম নিয়ে আপনি বসে আছেন ভাই। এগুলো কি আইটেম? এগুলো হলো ভাই মূলত বেল্ট আইটেম। বেল্ট আইটেম? জি। আচ্ছা, বেল্ট দিয়ে কী করা হয়? বেল্ট, এই বেলগুলো দিয়া ঘাস কাটার মেশিন চালানো হয়। এগুলা ঘাস কাটার মেশিনে এটা রাফটপ বেল বলা হয়। আচ্ছা, কিন্তু আমাদের দেশি ভাষায় আমরা বলি এটা পাপোশ বেল। পাপোশ বেল? জি। আচ্ছা, এটা দিয়া হইলো গিয়া ঘাস কাটার মেশিনের ঘোরানোর জন্য এই বেলটার প্রয়োজন হয়। বেল্টের প্রয়োজন হয় না? এটা কত ফিটে থাকে, এরকম কোনো আইডিয়া আছে? বা কত, যত বড় হোক মেশিন? হ্যাঁ, এটা বিভিন্ন সাইজ থাকে। এটা চওড়া থাকে মনে করেন হলো গিয়া 40 ইঞ্চি, 60 ইঞ্চি। লম্বা আলা যার যা লাগে, কেউ 50 ফুট, কেউ 5 ফুট, কেউ 10 ফুট, কেউ 20 ফুট, যার যার মন মতো। কত ফিট করে চাচ্ছেন এগুলা? এগুলা মূলত এখন মার্কেটে বর্তমানে দাম চলতেছে 1 ইঞ্চি বাই 1 ফুট 40 টাকা। তো আমরা যেহেতু নতুন দোকানদার, আমরা এই কারণে দাম কম দিতেছি। 1 ইঞ্চি বাই 1 ফুটের দাম 35 টাকা। 1 ফুট বাই 1 ইঞ্চি 35 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে? জি জি। আচ্ছা, পাশাপাশি এটা কালার কি একটাই হয় না? এটা কালার একটাই হয়। একটাই হয়? জি। আচ্ছা, সাইজ বিভিন্ন রকমের সাইজ আছে। এই যে ছোট, এটা একটু দেখেন, গোল দেখা যায় না? এই যে জি, এটা পুরোটা গোল করে দিবেন আপনারাই? জি জি, এটা মেশিনেই জয়েন হবে। আচ্ছা, এই মেশিনটা জয়েন করে দিবেন, পুরো ফিটিং করে দিবেন। হ্যাঁ। সেই ক্ষেত্রে প্রাইস কত যাচ্ছেন? 35 টাকা করে। ইঞ্চি বাই ফিট 35 টাকা। ইঞ্চি বাই ফিট 35 টাকা। আচ্ছা, এই সাবজেক্টটা গেল। আর একটা দেখা যাচ্ছে এটা প্লেনের ভিতরে। জি, এটা হলো পিভিসি বেল, কনভেয়ার বেল। পিভিসি কনভেয়ার বেল। আচ্ছা, এটাও মেশিন ঘোরানোর জন্য বিভিন্ন মেশিনে লাগে। বিভিন্ন কেউ খাবারের মেশিনে ব্যবহার করে, কেউ ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করে, এক একজন এক এক কাজে ব্যবহার করে। ছিঁড়ে যাবে না তো ভাই? না না, এগুলো ছিঁড়বে না। এগুলো বাইরের মাল, আমাকে বাংলাদেশি না। গ্যারান্টি দিচ্ছেন? অবশ্যই গ্যারান্টি দিচ্ছি। কতদিন গ্যারান্টি থাকবে এগুলো? এগুলা মনে করেন আপনি নিয়ে চালাবেন, এটা আপনার কাজের উপরে নির্ভরশীল। আচ্ছা, আপনি কাজ যদি 24 ঘন্টা করেন একরকম টিকবো, যদি করেন 8 ঘন্টা 10 ঘন্টা আরেক রকম টিকবো। আচ্ছা, এটা কত করে চাচ্ছেন? এটা ইঞ্চি বাই ফিট হইলো 40 টাকা। সাইজ কি মোটা বড় চিকন আছে? জি, এটা 1 মিলি, 2 মিলি, 1.5 মিলি, 3 মিলি, 2.5 মিলি, 4 মিলি, 5 মিলি, সবই আইটেম হয়, সবই আছে আমার কাছে। আচ্ছা, মানে A to Z কত করে বললেন? 35 টাকা? জি, 40 টাকা। এটা 40 টাকা। আচ্ছা, পাশাপাশি দেখা যাচ্ছে আরেকটা। জি, এটা আবার কি? এটা হলো পিভিসি বেল। পিভিসি বেল? জি। ওরে ভাই, অনেক মোটা না? হ্যাঁ, এটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি, ইটার ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় এগুলা। আচ্ছা, অনেক ভারী না? জি। আচ্ছা, এগুলা 1 ইঞ্চি ফিট বাই 1 ইঞ্চি বাই 1 ফিট, এগুলার দাম হইল গিয়া 40 টাকা। ইঞ্চি ফিট 40 টাকা। আচ্ছা, এটাকে বলা হয় পিভিসি বেল। পিভিসি বেল কি নামে চিনবে? পিভিসি বেল। পিভিসি বেল চিনবে। আচ্ছা, এটা তাহলে 40 টাকা ইঞ্চি। ইঞ্চি ফিট 40 টাকা। 1 ইঞ্চি বাই 1 ফিট 40 টাকা। এটা লম্বা চওড়া থাকে মনে করেন 1 মিটার। আচ্ছা, তারপর লম্বা যার যার প্রয়োজন মতো নিয়ে নেয়। কেউ 50 ফিট, কেউ 20 ফিট, কেউ 10 ফিট। আচ্ছা, কেউ চওড়া 10 ইঞ্চি, কেউ 8 ইঞ্চি, কেউ 20 ইঞ্চি, যার যে প্রয়োজন পড়ে। আমরা ইঞ্চি ফিট 40 টাকা করে রাখতেছি। মার্কেটে মূলত এটা ইঞ্চি ফিট 42 45। আমরা নতুন দোকানদার হিসেবে আমরা 40 টাকা করে রাখতেছি। আচ্ছা, আর পাশাপাশি দেখা যাচ্ছে এখানে আরেকটা সিনথেটিক বেল।
সিনথেটিক? জি, এটা সিনথেটিক বেল। আচ্ছা, এটাও বিভিন্ন মেশিনের কাজে, বিশেষ করে এটা লাগে হইলো প্রেসের মেশিনের কাজের জন্য। প্রেসের যে মেশিনগুলো আছে আচ্ছা, ওগুলা চালানোর জন্য এই বেলগুলো লাগে। এটাও থিকনেস 1 মিলি, 2 মিলি, 2.5 মিলি, 3 মিলি। আচ্ছা, প্রেসে মূলত লাগে 1.5 মিলি, 2 মিলি। এটা কি জোড়া আপনারা দিয়ে দিবেন? জি, আমরা এই জোড়া দিয়ে দিব। আচ্ছা, এটা কত করে প্রাইস চাচ্ছিলেন? এটা হইলো ইঞ্চি বাই ফিট 50 টাকা। 50 টাকা? 1 ইঞ্চি বাই 1 ফিট 50 টাকা। থিকনেস হইলো 2.5 মিলি। আচ্ছা, ফিটনেস হলো 2.5 মিলি। জি। আরেকটা দেখা যাচ্ছে চিকন বেল। জি, এই যে এটা হইলো প্রেসে এই মূলত ব্যবহার করা হয়। আচ্ছা, এটা বিভিন্ন সাইজ অনুযায়ী, কেউ লাগে 20 ফিট, কেউ 10 ফিট, কেউ 30 ফিট, কেউ 25 ফিট। আচ্ছা, যার আচ্ছা, চাহিদা অনুযায়ী এটা বানায় দেওয়া হয়। এইভাবে আমরা মেশিন দিয়ে বানাই দিব। সব ধরনের বেলগুলো আপনার এখানে আছে? জি, আমার কাছে সব প্রকার বেল আছে। এটা হইলো 1 ইঞ্চি বাই 1 ফিট 55 টাকা। 1 ইঞ্চি বাই 1 ফিট 55 টাকা। আচ্ছা, আর এই যে একটা বেল, এটা সাদা? জি, এটা হইলো গিয়া, এটাও পিভিসি বেল। আচ্ছা, কিন্তু এটাকে ক্যানভাস বেল বলা হয়। এটা বিভিন্ন ফ্লাওয়ার মিলে ব্যবহার করা হয়। বাটি লাগায়, বাকেট লাগায়, বাকেট দিয়া গম টাইনা নিয়ে মেশিনের মধ্যে ফালায়। আচ্ছা, আচ্ছা, এটা হইলো কাজ। এটা অনেক টিকসই, অনেক হেভি। আচ্ছা, এটা কি রাবারের? জি। আচ্ছা, এটা ইঞ্চি বাই ফিট হইলো গিয়া 25 টাকা। 25 টাকা? 1 ইঞ্চি বাই 1 ফিট 25 টাকা করে। 5 মিলি থিকনেস। আচ্ছা, পাশাপাশি তো এই যে এখানে অসংখ্য পরিমাণে দেখা যাচ্ছে আরো, না? জি, জি। আচ্ছা, এটা হলো কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট? জি, এই যে এটা কনভেয়ার বেল্ট। এটা ইটার খোলাতে ব্যবহার হয়, বিভিন্ন ইটার কাজে ব্যবহার হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বড় বড় কাজে ব্যবহার হয়। আচ্ছা, মাল ক্যারি করার জন্য। আচ্ছা, আর এটা প্রাইস কত করে? এটা 1 ইঞ্চি বাই 1 ফিট হইলো 30 টাকা। 30 টাকা? 10 মিলিটা। আর 8 মিলিটা হইলো গিয়া 29 টাকা। আচ্ছা, এই একটা দেখা যাচ্ছে বেল্ট, এটা জি, এটা হলো 24 ইঞ্চি 2 প্লাই কেকে হর্স চায়না বেল। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? এটা ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস ক্যারি করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ফালানোর জন্য ব্যবহার করা হয়। ও, এইটা 24 ইঞ্চি 1 ফিটের দাম 250 টাকা। 250 টাকা 1 ফিট। 24 ইঞ্চি 2 প্লাই 3 mm থিকনেস। কেউ যদি আরো মোটা চায় সেক্ষেত্রে সম্ভব? হ্যাঁ, সেই ক্ষেত্রে সম্ভব। তবে সবচেয়ে 5 মিলি মোটা যেটা আছে ওইটা হলো সর্বোচ্চ 16 ইঞ্চি। আর 24 ইঞ্চি যেটা আছে ওইটা হলো 3 মিলি মোটা। আচ্ছা, পাশাপাশি এখানে আরেকটা বেল দেখা যাচ্ছে। জি, এটা হলো জনসন স্টিল বেল 2.5 ইঞ্চি 4 প্লাই। আচ্ছা, এটা প্রতি ফুট হইলো গিয়া 70 টাকা। 2.5 ইঞ্চি 4 প্লাই জনসন স্টিল বেল। কি কাজ করা হয় এটা দিয়ে? এটা দিয়ে বিভিন্ন তুলার মেশিনে ব্যবহার করা হয়। যে কাপড় দিয়ে থেকে আমরা তুলা বানাই না, ওই তুলার মেশিনে বিভিন্ন কাজে আর কি এটা ব্যবহার করে। সব কাজে ব্যবহার করা হয়। প্রতিটা কিন্তু অনেক ভারী। জি, এগুলো অনেক ভারী। আচ্ছা, পাশাপাশি এখানে আরেকটা সুতার আছে, না? এগুলা সব এক কোয়ালিটির বেল, বিভিন্ন ব্র্যান্ডের এক একটা। এটা যেরকম জনসন, এটা ডানলপ, এটা ডায়মন্ড, এটা কেকে হর্স। প্রাইস কত করে একটু বলে দেন আমাদের, আসলে নামের সাথে প্রাইসটা বলে দেন। জি, এটা হলো জনসন 4 ইঞ্চি 4 প্লাই। এটার দাম হইলো গিয়ে 110 টাকা প্রতি ফিট। এটা হলো জনসন 4 ইঞ্চি 5 প্লাই 140 টাকা প্রতি ফিট। জনসন 2 ইঞ্চি 4 প্লাই, এটার দাম হইলো 50 টাকা প্রতি ফিট। ডানলপ 2.5 ইঞ্চি 4 প্লাই 55 টাকা প্রতি ফিট। এটা হইলো লাইলন কটন বেল। আচ্ছা, লাইলন কটন। জি, এটা 6 ইঞ্চি প্রতি ফুটের দাম 100 টাকা। লাইলন কটন 8.5 mm থিকনেস 100 টাকা। জি। আচ্ছা, মানে এখানে যত বড় হবে তত দাম বাড়বে, তত কোয়ালিটির দিক দিয়ে 100%। জি। আর এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে? যে আসলে দেখা যায় অনেক সময় নেওয়ার পরে টেম্পারেচার চলে গেছে বা 2-1 দিনের পরে কিন্তু ছিঁড়ে গেছে, এরকম হয়? এরকম হইলে মাল ফেরত। আমরা গ্যারান্টি দিয়ে মাল বেচি, কারণ আমগো মাল সব অরিজিনাল মাল, এগুলা সহজে খুলবো না। সম্পূর্ণ বাহিরের? জি, এগুলা সম্পূর্ণ ইন্ডিয়ান মাল। আমগো দেশি একটা মালও নাই, সবগুলা ইন্ডিয়ান মাল। প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে আসলে বেল্ট আর বেল, না? এই যে এখানে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর এই যে কনভেয়ার বেল, এটা হইলো গিয়া 8 mm থিকনেস। এটা চওড়া আছে 29 ইঞ্চি। 29? জি, এটা 1 ইঞ্চি বাই 1 ফিটের দাম 29 টাকা। 29 টাকা? 8 mm থিকনেস। এটা হইলো গিয়া চায়না বেল্ট। আচ্ছা, এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয়। এটা যে যার মতো প্রয়োজন মতো মাপ মতো নিতে পারে। আচ্ছা, আর এই যে এগুলো ব্লু কালারের একটা দেখা যাচ্ছে, এটা ওই যে পিভিসি বেল। এটা তো পিভিসি বেল। এই যে এখানে যত ধরনের পিভিসি বেলগুলো এই যে বড় বড় হয়, না? এখানে রুল করে রেখেছেন। হ্যাঁ, এগুলো সব যার যত প্রয়োজন এখানে দিয়ে নিতে পারবেন। যত মোটা চান, যত চিকন চান, সব ধরনের বেলগুলো কিন্তু এখানে আছে হিউজ পরিমাণে, না? জি। এখন বেল্টের লাস্টের বেল্ট এগুলো রয়ে গেছে, এগুলো কি কাজ? এটা হলো বি বেল্ট। এটাও মেশিন ঘোরানোর জন্য পুলিতে লাগানো হয়। এটা বি বেল্ট। এটা নাম হইলো ডঙ্গিল। আচ্ছা, এটা মূলত কোরিয়ান বেল। এটা কোন কোন কাজে ব্যবহার হয়? এটা বিভিন্ন মেশিনের কাজে ব্যবহার করা হয়। এটা এ গ্রুপ থাকে, বি গ্রুপ থাকে, সি গ্রুপ থাকে। এটা বর্তমানে আমার কাছে যেটা আছে এটা হলো বি গ্রুপ। যেরকম B40, এটা যারা ব্যবহার করে তারা জানে সাইজ। সাইজ অনুযায়ী চাইলে আমরা দিতে পারুম। এটা ইঞ্চি বাই ফিট
হইলো গিয়া 5 টাকা 8 আনা, 5 টাকা 50 পয়সা। 5 টাকা 50 পয়সা। জি, কোরিয়ান বেল্ট। পরিমাণে কিন্তু বেল্ট রয়েছে না আপনার এখানে? জি। আচ্ছা, এখানে দেখা যায় স্ক্রু নাট এগুলো কি ভাই? এগুলো হইলো গিয়া বেল্ট, ওই যে কনভেয়ার বেল্ট, ওইটা যদি ফাইটা যায় কোনো কারণে, আচ্ছা। ফাইটা গেলে ওইটারে রিপেয়ার করার জন্য এই যে ক্যালামগুলা ব্যবহার করা হয়। এই ক্যালাম দিয়া ওগুলা ব্যবহার করা হয়। আর হইলো গিয়া এগুলো হইলো গিয়া এটা ফাস্ট নাট বলা হয়, এটা বেল্ট জয়েন দেওয়ানোর জন্য, একটার সাথে আরেকটা জয়েন দেয়, ওই কাজের জন্য এটা ব্যবহার করা হয়। কত করে প্রাইস এগুলো যদি কেউ নিতে চায় এই ধরনের এইগুলো কত করে? এটা 10 পিসে এক বক্স, এগুলা মূলত ইন্ডিয়ান। এটা এক বক্সের দাম হইলো 750 টাকা। 10 পিস থাকবে? জি, 750 টাকা। 750 টাকা আচ্ছা, রেগুলার বক্স। আর এটা হলো ফাস্ট নাট, এটা 38, এটা তিনটা সাইজ আছে, 14, 5, 16, 38। এটা হলো সবচেয়ে বড়টা 38, এক বক্সে থাকে 50 পিস, দাম হলো 2400 টাকা। 2400 টাকা। আর একটা আছে 5, 16, এক বক্সে থাকে 100 পিস, ওইটার দামও 2400 টাকা। আরেকটা আছে সবাই ছোট, ওইটা হলো 14, এক বক্সে থাকে 100 পিস, ওইটার দাম 1600 টাকা। আচ্ছা, এই যে এখানে দেখা যাচ্ছে এগুলো কি? এটা হলো লেসিং, এটা হলো বেল্ট জয়েন দেওয়ার জন্য। এই যে এগুলো বক্সে থাকে আমাদের কাছে, বক্স হিসাবে আমরা ব্যবহার করি। বুঝতে পারছি, বক্স হিসাবে বেশি। এই যে এগুলা সব এই লেসিং বেল্ট। ও, এই যে এই লেসিং বেল্ট গুলো সম্পূর্ণ বেল্ট গুলো না? জি, বেল্ট জয়েন দেওয়ার জন্য করা, কিন্তু প্রচুর কার্টন করা। এগুলা এই যে এইভাবে নিয়ে দুইটা পাশাপাশি রাইখা, আচ্ছা, তারপরে এই মাঝখান দিয়ে স্টিক ঢুকায়া, আচ্ছা, এখন আপনি বেল আপনি ধরেন 2 ইঞ্চি পরিমাণ কাইটা এদিকে দিয়া হাতুড়ি দিয়া লাগাই দিবেন, পরে আবার এই মাথায় না এদিকে হাতুড়ি দিয়া লাগাই দিবেন, বেল জয়েন হয়ে গেল। জি, যখন আবার আপনার প্রয়োজন হবে আপনি আবার খুলেও ফালাইতে পারবেন বেল, কোনো সমস্যা নেই। এটা খুব লেটেস্ট সিস্টেম। মানে কারো সহযোগিতা লাগবে না, মেশিন লাগবে না, নিজেই করতে পারবো। হ্যাঁ, নিজেই সব করতে পারবো, দেখাই দিলে। ওরে ভাই, সহজ, একদম সহজ করে ফেলছে না? আচ্ছা, এই ধরনের এইগুলো কত করে? এগুলা বিভিন্ন সাইজ আছে, 15, 20, 25, 27, 35, 45, 55, 65। এটা মূলত 27, এটা এক বক্সে থাকে 16 পিস, দাম হইল 750 টাকা। 35 যেটা এক বক্সে থাকে 8 পিস, দাম হইল 550 টাকা। 550 টাকা। আর 20 যেটা এক বক্সে থাকে, এই যে 20 এক বক্সে থাকে 10 পিস, এটার দাম 540 টাকা। আচ্ছা, সাইজ বুঝে দাম? জি, সাইজ বুঝে দাম। ওই যে 55 আছে, 55 দাম হইল এক বক্স 1150, 65 দাম হইল 1300 টাকা। 1300 টাকা প্রতি বক্স। আচ্ছা, আর এই যে এখানে আরেকটা পয়সার মতো দেখা যাচ্ছে, অনেক ভারী। জি, এটা হলো বাকেট বোল্ট। এটা বাকেট বোল্ট মূলত এখানে একটা বাকেট লাগাইতে হয়, লাগানোর জন্য এটা লয়। এটা লইয়া 5 দা ছিদ্রি কইরা প্লাস্টিকের বাকেট লাগায়া তারপরে বেল্টারে জয়েন করে মেশিনে লাগায় দেয়। বাকেটের কাজ হইলো গম টাইনা নিয়া হপারে ফেলানো, ওইখান থেকে বাইঙ্গা পরে ময়দা হয়ে বাইরায়। বুঝতে পেরেছি। এটার প্রাইস কত? এটা এক বক্সে থাকে 5, 16, এটাও 14, 5, 16, 38, তিনটা সাইজ থাকে। এটা হলো মাঝারো সাইজ 5, 16। এটা প্রতি বক্সের দাম হইলো গিয়া 1150 টাকা প্রতি বক্স। এই একটা বক্স থাকবে পুরো 1150 টাকা। সম্পূর্ণ বাহিরের ব্র্যান্ড, সম্পূর্ণ বাহিরের। জি, এটা হলো জিন্দাল ব্র্যান্ড, সম্পূর্ণ ইন্ডিয়ান, এগুলা সব ইন্ডিয়ান। আচ্ছা, এই যে এই বাকেটটা এইভাবে লাগাইবো, এই লাগানোর জন্য এই ছিদ্রি করতে হইব 3টা। আচ্ছা, তারপরে এই নাটগুলা দিয়া এটার বাকেট বোল্ট বলা হয়। বুঝতে পেরেছি। বাকেট বোল্ট এটা লাগায় তারপরে বেল্ট জয়েন দিয়ে মেশিনে লাগাই দিলে এটা টাইনা নিয়া নিজেই গম হপারে ফালাইবো, তারপর থেকে ওইখানে ময়দা হয়ে বের হয়ে যাবে। বুঝতে পেরেছি। তা ভাইয়া, আসলে অসংখ্য পরিমাণে কিন্তু আসলে মেশিনের আইটেম রয়েছে। মেশিনে যত ধরনের বেলগুলো আছে আপনার এখানে কিন্তু A to Z কালেকশনগুলো রয়েছে। মানে সবাই আসলে এই ধরনের যত ধরনের বেলগুলো যে প্রাইসগুলো বলছেন সেই প্রাইসে নিতে পারবে 100%। জি, অবশ্যই। আচ্ছা, আর এই যে আরেকটা আইটেম আছে, এটা বলা হয় এমআরই। জি, এটা হইলো গিয়া মূলত কাজ করা হয় হইলো গিয়া কাপড়ের মিলে। এটা হইলো রোলারের মধ্যে পেঁচানো থাকে, পেঁচাইলে আঠা দিয়ে পেঁচাই রাখলে রোলার থেকে ওই কাপড়টা টাইনা নিয়ে আসে। এর কাম হইলো এটা সিলিকন টাইপের। জি, এটা হলো রাবার। এটা হলো চায়না মাল। এটা এমআরই 2 ইঞ্চি। এটা কত করে ইঞ্চি পড়তেছে? এটা হইলো প্রতি ফিট আমরা বেচি, এক রোলে থাকে 100 মিটার। আচ্ছা, 100 মিটারের দাম আমরা 9500 টাকা, 10,000 টাকা বেচি। কোনোটা 12,000 আছে, কোনোটা 14,000, 16,000, বিভিন্ন কোয়ালিটির। কোরিয়ান আছে, চায়না আছে, কোয়ালিটি বুঝা মালের সিস্টেম বুঝা দাম। আচ্ছা, যেহেতু আপনার নতুন দোকান দিয়েছেন, ব্যবসাটাকে হালাল জিনিস। আসলে ব্যবসা যদি আপনি সলিডভাবে করেন তাহলে অবশ্যই কিন্তু কাস্টমাররা স্যাটিসফাই হবে। কারণ আসলে অনলাইনে যারা অনেক সময় বলে যে ভাই বিজ্ঞাপন দেয়, আসলে যাওয়ার পরে বিজ্ঞাপন দেখে যায় কিন্তু রেটটা বলে থাকে এক, কিন্তু হয়ে যায় আরেক। না, আমাদের এখানে সেটা হবে না। আমরা মুখে যেটা বইলা দিছি, আচ্ছা, ওই রেটই এখানে আসলে ওই রেটই পাওয়া যাবে, কম হইব না, বেশিও হইব না, কম হইব না, ওই রেটই যেটা বইলা দিছি। আচ্ছা, তবে মালের নাও কোয়ান্টিটির উপর নির্ভর
করব দাম হয়তো তখন একটু কমতে পারে আর কি, মানে যদি মাল বেশি নেয়, কোয়ান্টিটি বেশি নেয়, তখন কিন্তু দাম কমতে পারে। আচ্ছা, আর আপনার এখানে আসার জন্য কিভাবে আসবে একটু লোকেশনটা বলে দিবেন। আমাদের এখানে আসার জন্য আমরা হইলো নবাবপুর গুলিস্তানের মোচরে এসে ফুলবাড়িয়ার মোচরে এসে নামলে, আচ্ছা, নাইমা কেউ কাউরে জিজ্ঞেস করলেই হইব নবাবপুর 2টা, এটা 84 নম্বর হোল্ডিং। আচ্ছা, আমার দোকানের নাম নিগার মেশিনারিজ, ইসলামী ব্যাংকের অপোজিশনেই, অপর সাইডে আপনার শপটা। জি, নিগার মেশিনারিজ 84 নম্বর হোল্ডিং। আচ্ছা, আর এই ধরনের কালেকশনগুলো যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চায়, সেক্ষেত্রে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে নিতে চাইবো মাল আমাদের সাথে কথা বলবো, কথা বলে দাম দস্ত যদি ঠিক হয় তখন অবশ্যই আমরা পাঠিয়ে দিব। কুরিয়ার মাধ্যমে নিতে? হ্যাঁ হ্যাঁ, কুরিয়ার মাধ্যমে। তারপরে হলো কন্ডিশনে আমরা দেই, সমস্যা নাই। কন্ডিশনে দিয়ে থাকেন, মানে কিছু অ্যাডভান্স নিয়ে তারপরে দিয়ে থাকেন? জি জি, অর্ডার দেওয়ার সময় কিছু অ্যাডভান্স দিতে হইব। আচ্ছা, তারপর আমরা মাল পাঠিয়ে দেবো, ওনারা পায় আমাদের পুরো টাকা পেমেন্ট করে দিবে। আচ্ছা ভিউয়ার্স, আসলে এই ধরনের যারা বেলগুলো নিতে চাচ্ছেন, নাটের কালেকশনগুলো নিতে চাচ্ছেন, এখানে সব ধরনের কিন্তু মেশিনের সকল অ্যাকসেসরিজগুলো রয়েছে, যা আজকে আপনাদেরকে দেখালাম। আসলে এই ধরনের অ্যাকসেসরিজগুলো সহজে কিন্তু আপনারা কোথাও পাবেন না, দেখেন হিউজ পরিমাণে রয়েছে। আর যেহেতু ভাইয়ের নতুন দোকান দিয়েছে, আর প্রাইসের দিক দিয়ে কিন্তু 100% কম পাবেন, যেহেতু কথা কাজে আর ব্যবসা একটা সততা জিনিস, আসলে সেটা কিন্তু ধরে রাখবে ভাইয়া বলছে। তো অবশ্যই আপনারা যারা এই ধরনের মেশিনারিজের আইটেমগুলো নিতে চান, তো অবশ্যই ভাইয়ের এখানে আসবেন। তো আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি, নেক্সট একটা ভিডিও দেখাবে। আসসালামু আলাইকুম।